দুর্নীতির মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতের নির্দেশে বাড়ির ভেতরে থাকা সম্পদের বিস্তারিত তালিকা তৈরি করছে তদন্তকারী দল। দুদকের দাবি, জিয়াউল আহসানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। সুবর্ণা মেহজাবিনের আরেকটি রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প। দুদক কর্মকর্তারা বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে নথিভুক্ত করেছে আসবাব, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামাল। আদালতের নির্দেশে এই ইনভেন্টরি কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মামলায় অভিযোগ, জিয়াউল আহসানের বৈধ আয়ের বাইরে 22,27,00,000 টাকা মূল্যের সম্পদ রয়েছে। অনুমোদিত সীমার অতিরিক্ত 55,000 মার্কিন ডলার জমা রেখেছেন এবং 8টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এছাড়া তার স্ত্রী নুসরাত জাহানের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে ওই অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান 2024 সালের আগস্টে গ্রেপ্তার হন। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বৈধ আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।